তো হাই বন্ধুরা, তো আজকে আরেকটা মডেল নিয়ে এসেছি। তো আগের দিন আমরা দেখেছিলাম যে দিন রাত্রি কিভাবে হয়। তো আজকে আমরা আরেকটা জিনিস দেখব, পূর্ণিমা এবং অমাবস্যা কিভাবে হয়। পূর্ণিমা মানে যখন আমাদের আকাশের চাঁদটা জল জল করে, সেই সময়টাকে কি বলা হয়? পূর্ণিমা। আরেকটা সময় কি দেখা যায়? চাঁদ পুরো অন্ধকার, চাঁদ দেখা যায় না রাত্রেবেলায়, তাই না? সেটাকে কি বলে? অমাবস্যা। তো আজকে এই মডেলটার মাধ্যমে দেখবো যে পূর্ণিমা এবং অমাবস্যা কি করে হয়। এই পুরোটা আমাদের আকাশ মহাকাশ, যেটা বিশাল বড়, আর তারই মধ্যে থাকে এই যে এখানে থাকে পৃথিবী, চাঁদ, আর এটা যে সূর্য জল জল করছে। তো এখানে আজকে আমরা দেখবো যে পূর্ণিমার অমাবস্যা কি করে হয়। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ, এটা একটা মডেল। তো এটা আমাদের সেই মহাকাশ, যেখানে পৃথিবী থাকে, সূর্য থাকে, চাঁদ থাকে, সবাই একসঙ্গে থাকে। এটা একটা আমাদের ওপরটা মহাকাশ। তো ওখানে দেখতে পাচ্ছ মোবাইলের আলো জ্বলছে, মানে ওটা সূর্যের আলো। তো বড় লাইট অফ করলে ভালো বোঝা যাবে, পরে আমি অফ করে দেবো। ওটা সূর্য, আর এটা আমাদের সবুজ পৃথিবী, আর ওইটা আমাদের চাঁদ মামা। ঠিক আছে, তো আমরা বড় লাইট অফ করে দিচ্ছি। তো আমরা বড় লাইট অফ করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ সূর্য সবসময় জ্বলছে, সূর্যের আলো, আর এটা আমাদের পৃথিবী। এবার কি বলেছিলাম, পৃথিবীর যেই পাশটায় আলো পড়ে সেই পাশটা দিন হয়। দেখো পৃথিবীর এখন এক সাইডে আলো পড়েছে, দেখো চকচক করে দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে দিন। আর এই পাশটায় দেখো উল্টো পাশে কোনো রকম সূর্যের আলো পড়ছে না, তো এই পাশটা কিন্তু রাত। তো আমরা পৃথিবীর যখন এই পাশে থাকি তখন রাত, আর রাতের বেলায় কি দেখি আমরা? চাঁদ। তো সূর্য, তারপরে পৃথিবী, আর তারপরে যখন চাঁদ থাকে দেখো, তো সূর্যের আলো চাঁদে গিয়ে যখন পড়ছে তখন কিন্তু আমরা, এই যে আমরা এখন পৃথিবীতে আছি অন্ধকার, তো যখন আমরা উপরের দিকে তাকাই তখন কিন্তু এই যে চাঁদ কিন্তু জল জল করছে। এইটাই কিন্তু পূর্ণিমা বলে। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবী অনবরত সূর্যের চারপাশ দিয়ে ঘুরছে, আর চাঁদও পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরছে। এরকম ঘুরতে ঘুরতে যখন সূর্য, তারপরে পৃথিবী এবং তারপরে চাঁদ থাকে, তখন কি হয়? সূর্যের পুরো আলোটা গিয়ে কিন্তু চাঁদের ওপর পড়ে। তখন কিন্তু আমরা এই অন্ধকারে বসে, মানে আমরা আমাদের কাছে এখন তখন কি হয়? রাত হয়। তখন কিন্তু আমরা অন্ধকার জায়গার থেকে দেখতে পাই, দেখো চকচক করছে আমাদেরকে চাঁদ মামা। দেখো পুরো জল জল করছে, দেখো সূর্যের আলো পড়ছে এক সাইডে দিন, আর আমাদের এই সাইডে এখন রাত। আমরা উল্টো দিকে আছি পৃথিবীর, কিন্তু চাঁদে দেখো পরিষ্কারভাবে চাঁদটাকে দেখা যাচ্ছে। এইটাই কিন্তু পূর্ণিমা। ঠিক আছে, তাহলে বোঝা গেল পূর্ণিমা। এবার তাহলে অমাবস্যা কখন হবে? তো এই দেখো এবার চাঁদ আবার ঘুরতে ঘুরতে পৃথিবীর চারপাশ দিয়ে চাঁদ ঘোরে, আমরা জানি সব সময়। আর ঘুরতে ঘুরতে কিন্তু চাঁদ কিন্তু সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে এসেছে। এবার সূর্যের আলো চাঁদে পড়লেও কিন্তু আমরা পৃথিবীর থেকে দেখতে পাচ্ছি না। কারণ আমরা কি দেখো পৃথিবীতে আছি, আমরা এই যে পৃথিবীতে আছি, পৃথিবীর থেকে যখন চাঁদের দিকে তাকাচ্ছি চাঁদের কিন্তু অন্ধকার অংশটা দেখতে পাচ্ছি। তো এইভাবেই কিন্তু অমাবস্যা হয়। তাহলে বোঝা গেল পূর্ণিমা কিভাবে হয়। যখন আলোটা পড়ে, সূর্যের আলো যখন চাঁদে পড়ে আমরা যখন দেখতে পাই তখন কি হয়? পূর্ণিমা। আর এইভাবে যখন চাঁদের আলো পড়লেও যখন আমরা দেখতে পাই না তখন কিন্তু কি হয়? তখন কিন্তু অমাবস্যা বলে। তো আশা করি অমাবস্যা এবং পূর্ণিমাটা খুব পরিষ্কার করে বোঝা গেছে। তো আশা করি পূর্ণিমা এবং অমাবস্যা কি করে হয় তাই এই মডেলটার মাধ্যমে মোটামুটি বোঝা গেছে। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আর কিছু জানানোর থাকলে কমেন্ট করে জানাও। আর আমাদের অবশ্যই ফলো করতে ভুলবে না, আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো @TLM লার্নিং। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।